আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। শুভ সকাল। অনেকদিন পর ব্লগ শুরু করলাম। যেহেতু বাচ্চা-কাচ্চার পরীক্ষা ছিল, ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও দিতে পারিনি। তো এই তো নতুন করে শুরু করলাম। তো প্রথমেই তো সকালবেলা নাস্তা দিয়ে শুরু করলাম। সবার জন্য সবজি খিচুড়ি আর ছিল ঝাল ভর্তা, টমেটো সালাদ আর ডিম ভাজি। তো এই তো রাত্রের ভাত ছিল, সেগুলো মাখা ভাত, এগুলো তো অনেক মজার খাবার। এখানে তো মারা মাখিয়ে দিতেছে, সবাই আমরা খেয়ে নিলাম। এদিকে বাজার থেকে 4টা কবুতরের বাচ্চা আনা হয়েছে। ইচ্ছে হয়েছে আজকে কবুতরের মাংস খাবো। শীতের সময় কিন্তু কবুতরের মাংস অনেক ভালো লাগে। এদিকে কবুতরের গুলো পরিষ্কার করে একদম ধুয়ে পুড়িয়ে নেওয়া হচ্ছে, ছোট ছোট লোমগুলো। তারপর তো এদিকে আবার রান্নার ব্যবস্থাও নিয়েছি। এখানে 5 কেজি গরুর মাংস আনা হয়েছে। আমার বাসায় তো অনেক মেহমান ছিল, এই কারণে বড় একটা সসপ্যানে মাংসগুলো ধুয়ে কেটে একদম মশলা মাখিয়ে নিচ্ছি। তো যত রকমের মাংস মশলা আছে, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব দিয়ে একদম বড় হাঁড়িতে রান্না করতেছি। বড় হাঁড়িতে এভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু মাংস রান্নাটা অনেক সুন্দর হয়, মজা লাগে। তো পরিমাণ মতো সব কিছুই দিয়ে টিয়ে তো আমার বাবা রান্না করতেছে, মাখিয়ে দিতেছে। এদিকে তো আমার মেজো বোনটাও এসে হাজির হয়েছে, তার আবার সুন্দর ফুটফুটে একটা জ্যাক নামে একটা বিড়ালও আছে। তো ওরা তো সকালে এসে পৌঁছে গেছে, আস্তে আস্তে 11টা বেজেছে। সকালে নাস্তা করতেছে, এদিকে আমি রান্নাটাও চুলাই দিয়েছি। অলমোস্ট আমার গরুর মাংসটা রান্না হয়েছে, সুন্দর লাল লাল কালার এসেছে। এদিকে হচ্ছে মাসকলাই ডাল দিয়ে, লাউ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে রান্না করা হচ্ছে। অপরদিকে যত ব্যস্তই থাকি তার ভিতরে তো আমার ঘর দরজা গোছাতেই হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেই হবে। আবার ড্রয়িং রুম, ডাইনিং, বেডরুম সব কিছু একদম গোছানো শেষ। আমি ছাদে চলে আসছি। এদিকে আমার গরুর মাংসের ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম আপনাদের কাছে। এদিকে লাউ রান্না, ডাল রান্নাটাও হয়ে গেছে। তো অবশেষে সবাই দুপুরে খাবার খেতে বসেছে। আমি খাবার দাবারের আয়োজনটা ছাদেই করেছি, যেহেতু অনেক মানুষ। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এদিকে আবার রাত্রের আয়োজন নিয়েছি হাঁসের মাংস রান্না করার জন্য। তো আমি হাঁসটা আগে কেটে ধুয়ে একদম ধুয়ে গুছিয়ে রেখেছিলাম। এদিকে আমি চুলায়, উপরে ছাদে চুলাও আছে, সেখানে আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। কড়াইয়ে তেলে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে সব মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তো খুব এনজয় করেছি কয়দিন, যেহেতু ছাদও ছিল রৌদ্রে ভরা, তারপরে একটা সুন্দর চুলাও ছিল আমার। সেই চুলায় রান্না করতে যে আমার খুবই ভালো লেগেছে। এদিকে আমি হাঁসের মাংসটা খুব যত্ন নিয়ে এবং সুন্দর করে রান্না করতেছি, কষিয়ে কষিয়ে। হয়তোবা গ্যাসেও রান্না করি, তারপরেও চুলায় রান্না করতে অনেক বেশি মজা লেগেছিল। তা আমার হাঁসের মাংসটাও একদম কষা ভুনা হয়ে গেছে। এই যে ফাইনাল লুক, একদম লাল লাল ঝোল করেছি। তো এদিকে রাত্রের প্রিপারেশন হচ্ছে খাওয়ার জন্যে। তো রাত্রে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই বলবেন। যদিও ছোট্ট ভিডিও, অনেক দিন ভিডিও দিতে পারিনি, তো আজকে থেকে আবার শুরু করলাম। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।